কলেজগুলিতে ভর্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। আমাদের এবছর দরখাস্তকারীর সংখ্যা হলো, টোটাল আবেদনকারীর সংখ্যা হলো 26,786। এর মধ্যে ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়েছে 10,682 এবং সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়েছে 2,611। থার্ড রাউন্ডে 2900 মতো লিস্ট রয়েছে। আমরা আশা করি 16,000-এর মতো ভর্তি হয়ে যাবে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাউন্ডে। এর মধ্যে বাকি থাকবে প্রায় 10,000-এর মতো। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে 4 তারিখ এবং 5 তারিখ, 4th অক্টোবর এবং 5th অক্টোবর যে সকল ছাত্রছাত্রী ভর্তির বাকি রয়েছে তারা তাদের পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার জন্য দরখাস্ত জমা দেবেন 4 তারিখ এবং 5 তারিখ। এবং স্ব কলেজ এই দরখাস্ত অনুযায়ী মেরিট লিস্ট বের করবে 6 তারিখ। 6 তারিখ মেরিট লিস্ট বের করার পর 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে। শুধু মাঝখানে রবিবার 10 তারিখ বন্ধ থাকবে। তো আমার আবেদন সকলের কাছে, চিন্তার কিচ্ছু নেই, সকলেই ভর্তি হতে পারবেন, কোনো অসুবিধা হবে না। গতবারও এরকম সমস্যা দেখা গিয়েছিল, কিন্তু গতবার সবাই ভর্তি হতে পেরেছে, একজন ছাত্রছাত্রীও কলেজের বাইরে নেই। এবছর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেশি, সেজন্য এবার উদ্ভূত সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমইবি ইউনিভার্সিটির কাছে আমরা 30% আসন বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছি। আশা করি সেগুলোও পাওয়া যাবে। তবে একজনও কলেজে ভর্তির বাইরে থাকবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তবে পছন্দ মতো কোর্স এবং পছন্দ মতো কলেজ নাও হতে পারে, কারণ কলেজে বর্তমানে আমাদের 7,000-এর মতো সিট খালি আছে এখনও, যদিও আমরা আরও 30% সিট বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছি। কিন্তু এর মধ্যে আবার অনেকে ভর্তি হয়েছে, আবার কিছু খালি হয়ে যাবে। কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রি এবং ভেটেরিনারি এবং প্যারামেডিক্যাল এবং নার্সিংয়ে চলে যাবে। কিন্তু ভর্তির কোনো চিন্তা করতে হবে না। স্পট 3 তারিখের পর থেকে স্পট অ্যাডমিশন, অর্থাৎ স্ব কলেজে দরখাস্ত দেবেন, পছন্দ মতো সাবজেক্ট দেবেন, তারা মেরিট লিস্ট বের করবে। সেই মেরিট অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ সেখানে তারা তালিকা তৈরি করবে। সে ভর্তির পরে আশা করি কেউ বাদ থাকবেন না। যদি বাদ থাকে তারপরেও স্পট অ্যাডমিশনের মাধ্যমে সবাইকে ভর্তি করা হবে। আমি অ্যাজ এ মিনিস্টার অফ হায়ার এডুকেশন আমি আশ্বস্ত করছি সব ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের চিন্তার কোনো কিছু কারণ নেই, সবাই ভর্তি হতে পারবেন।